আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকালটা দেখুন কত সুন্দর, অনেক রোদ উঠেছে আজকে। দেখে মনে হচ্ছে বেলা হয়তো বা 12টা কি একটা বাজে। আসলে আমি আমার বাচ্চার স্কুলের বাসের জন্য ওয়েট করছি, ওকে স্কুলে দিব। এই তো ওর বাস চলে এসেছে আর আমি চলে এসেছি আমার বেকইয়ার্ডে পুঁই শাক পারবো বলে। আজকে পুঁই শাক রান্না করব ডাল দিয়ে। কখনো আমি ডাল দিয়ে পুঁই শাক রান্না করিনি, আজকে ভাবলাম একটু ডিফারেন্ট করে রান্না করে দেখি। ডাল দিয়ে রান্না করলে হয়তো বা ভালো লাগতে পারে, আর আসলেই অনেক বেশি মজা হয়েছিল এইভাবে পুঁই শাক রান্না করার ফলে। আপনারা কে কীভাবে পুঁই শাক খেয়ে থাকেন আমাকে জানাতে পারেন। আমি আসলে মন গড়াভাবে ডাল দিয়েছি, আমাদের এখানে কখনোই ডাল দেওয়া হয় না পুঁই শাকের মধ্যে। দেশে থাকতে আমি দেখতাম আমার আম্মা পুঁই শাক আসলেই ইলিশ মাছ দিয়ে রান্না করতেন, আর খেতে অনেক বেশি মজা লাগতো ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর রসুনের কোয়া, কাঁচামরিচ ছোটো করে কেটে নিয়েছি। সকাল হলেই মনে হয় আসলে আজকে কি দুপুরের জন্য কি রান্না করব বা রাত্রের জন্য কি রান্না করব। এই সমস্যাটা হয়তো বা সকল পরিবারেই হয়ে থাকে, সবার একই চিন্তা থাকে যে কি রান্না করব না করব। তো আমারও মানে প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে ভালো লাগে না, তো ডিফারেন্টভাবে আমি ট্রাই করার চেষ্টা করি। আর এই ডিফারেন্টভাবে করতে গিয়ে পুঁই শাকটা ডাল দিয়ে রান্না করেছি আজগুবিভাবে। আজগুবি কারণ আমাদের এখানে সিলেটে আমরা আসলে ডাল দিয়ে পুঁই শাক কখনোই খাইনি, আর এইটা রান্না করার পরে অনেক বেশি মজা হয়েছিল। আমার শ্বশুরের তো অনেক বেশি পছন্দ হয়েছে, তো উনি বলছিলেন পুঁই শাকটা অনেক বেশি ভালো হয়েছে। তো পরের দিন আমি আবার একই উপায়ে পুঁই শাকটা রান্না করেছিলাম ওনার জন্য। আর আজকের দিনের মতো ওই দিনও পুঁই শাকের পুরো পাতিলটা শেষ হয়ে গিয়েছিল, আর আমার দেখে অনেক বেশি খুশি লাগছিল যে হয়তো বা অনেক বেশি মজা হয়েছে, এর জন্যই সবগুলো শেষ হয়ে গিয়েছে। আর এখানে ওই দিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটি। ঘরোয়া মশলায় বিরিয়ানি রান্না করেছিলাম, তো আমার হাজবেন্ডের কাছে আর আমার পরিবারের সবার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল বিরিয়ানিটা। তো ওনারা সবাই আমাকে বলছেন এত অল্প করে রান্না করলে পুরোপুরি স্বাদটা নিতে পারিনি। আমি আবার 2টা চিকেন আর প্রায় 6 কাপ বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি ওনাদের জন্য। এইবার বিরিয়ানিটাও পারফেক্ট হয়েছে। ঘরোয়া মশলায় বিরিয়ানি রান্না করেছি। আপনারা যদি আগের ভিডিওটি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। আর এই তো আমার মেয়ে ব্যাকইয়ার্ডে খেলা করছে একা একা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে লাইক আর কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।